দেখি দেখি ভাবি কই, ভাবি কই, ভাবি আজকে রাতে খেলা হবে। ভাবিকে দেখতে আসতো ভালো কথা, তাই বলে তার সামনে এই কথা বলার কি দরকার ছিল? ভাবি কি লজ্জাটাই না পেয়েছে? কি কইলা তুমি? বলছি মানুষের টিপে হাত দিয়া তুমি টিপে পা দিয়ে নাড়ালে কি হবো? কি মানুষ রে বাবা, লাচার দিলে না সেই ভালো লাগবে, সেই মজা। ঠিক আছে কি এই মজাটা তুমি যদি বুঝতা তাহলে কি আর পা দিয়ে খোঁজাখুঁজি করতাম না, আমি এবার বুঝি কম। সাথে আমার বাল ছেঁড়া গেল। আসলে সবাই তো হাত দিয়ে টেপে, কিন্তু আপনি পা দিয়ে এরকম করতেছেন কেন? কাজটা কিন্তু ঠিক হয়নি। আর এমনিতেও মেয়েরা তো বোঝে কম কিন্তু চিল্লায় বেশি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এই সাত তাই না বলি বন্ধু, দুষ্টামি করা শক্ত মান মিটেছে, আরো বেশি করে করো দুষ্টামি। এটা কোনো কাজ হইলো বলেন তো আপনারা? টিকটকারদের যন্ত্রণায় মানুষ এখন টয়লেটে গিয়েও শান্তি পায় না, সেখানেও তারা চলে যায় ভিডিও করার জন্য। এই সকল টিকটকাররা কবে ভালো হবে রে ভাই? জানি না। অনেকক্ষণ দুধ খাইছো, যাও জুকের মতো। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। আমাদের গ্রামের বাড়ি বরিশাল, আবার ভাইরাল করেন না যে বরিশালে সব মেয়েরাই সুন্দর হয়। হায় হায়, আমার স্বামী তো আমাকে দেখেই খুশি, রান্না খাওয়ার দরকার নাই। সে আমার মতো বউ পাইছে, এতেই সে খুশি। ভাই বিয়ে কি করছে শুধু রান্না খাওয়ার জন্য? রান্না করার জন্য বাসায় অনেক মানুষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বিয়ে করে ঘরে বউ আনে কি শুধু রান্না করার জন্য? রান্না করা ছাড়াও বউয়ের অনেক কাজ থাকে, বুঝতে হবে রে ভাই। আর এমনিতেও ঘরে এরকম মধু থাকলে বাইরে কেউ নজর দেয় নাকি? তোমার দুধ দুটো অনেক বড়, টিপতে ইচ্ছা করে। ভাই তোর বইয়ের দুধ টেপ, দুধ তো সবার আছে, মেয়ে মানুষ মানে হচ্ছে গিয়ে দুধ। তোর আমার দুধ কেন টিপতে হইবে ভাই? মানে এটা কোনো কথা? যে তোমরা তো দুষ্ট কেন এরকম কমেন্ট কেউ করে? বান্ধবীর ওগুলো তো টিপে দেবে তার বয়ফ্রেন্ড কিংবা তার স্বামী। জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল এবং নারী নির্যাতনের পক্ষে তারা কাজ করেছেন। বলে কি ছাত্রদল নাকি সবসময় নারী নির্যাতনের পক্ষে ছিল? কথা কি আসা নাকি? অনেক ভাইয়াদের সমস্যা আমি শুয়ে ভিডিও করি, এই জন্য আসলে আপনাদের দুঃখ আমি বুঝতে পারতেছি। আপনারা চান আমাকে দেখতে, কিন্তু আপনাদেরকে আমি কেন দেখাবো? যারা অনেক কিছু দেখায় তাদেরকে দেখেন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বান্ধবীর জিনিস আপনারা কেন সে দেখাবে? যারা দেখায় তাদেরটা দেখেন না। বান্ধবীটা দেখতে হলে মানি দরকার কেমন? আবার ভাইয়ারা কমেন্ট করে একটু এখান থেকে হাতটা সরান, অনেকখানে হাত দিয়ে রাখি, তারা দেখতে পারে না যেটা তারা দেখতে চায়। আমার সোনা গো, কত শখ তোমাদের পাছার মধ্যে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। কারা কোথা থেকে আসে এরা যারা আপনাকে এই ধরনের কমেন্ট করে? এরা আসলে আর ভালো হইলো না। এই ভিডিও দেখে বিয়ে করার ইচ্ছা আমার শেষ হয়ে গেছে। এরকম বউ থাকলে জীবন আপনার এমনিতেই বরবাদ হয়ে যাবে। স্প্রে করুন আর সুন্দর হয়ে যান। আপনারা তো মনে করেন কোরিয়ান মেয়েরা জন্মগত সুন্দর, আপনাদের ধরন একদমই ভুল। গাইস দেখেন সাথে সাথে রেজাল্ট, জাস্ট দিবেন আর সুন্দর হয়ে যাবেন। হায় হায়, মিনিটেই মেকআপ কমপ্লিট। আপনারা যারা মেকআপ করতে পারেন না, লাখ লাখ টাকা দিয়ে পার্লারে যাচ্ছেন, নষ্ট করতেছেন। আপনাদেরকে আর পার্লারে যেতে পারে শুধুমাত্র দিয়ে স্কিন মেকআপ করবে তা না, এখন থেকে সম্পূর্ণ বডিকে মেকআপ করুন শুধুমাত্র আমাদের রাজা স্প্রে সানস্ক্রিন। গাইস দেখেন রেজাল্ট দেখেন। এগুলো মাখলে যদি সবাই সুন্দর হয়ে যেত তাহলে পৃথিবীতে কালো মানুষ আর থাকতো না। বুঝি, সবই বুঝি। দিস ইজ বিজনেস। কেসটা তুমি ধরেই ফেলেছো। শিবি আরে জামা শিবি মিল্লা এই দেশটারে গিল্লা হালাইতাছে। আর নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সিবিআর জামা শিবির মিল্লা দেশটা খাইতেছে গিল্লা। কথা কি আসা নাকি? বলি বিএমপি কি নিয়ে কিছু বলেন না? আমাদের বিএনপির পোলাপান কখনো এই ধরনের আকাম কুকাম করে না। বিএনপি কখনো অন্যায় করে না, অন্যায় করতে পারে না। আমি বিশ্বাস করি না। বিএমপি তো ধোয়া একদম তুলসী পাতা, তারা ভাজা মাছটা উল্টো হয়ে খেতে জানে না। কি বলেন আপনারা? যাই হোক, যারা এই সকল অন্যায় কাজ করে তাদেরকে কি করা উচিত বলেন তো আপনি? আকাম করে করে বিএনপির বদনাম করে। এই সন্ত্রাস যারা এই ধরনের অপকর্ম ঘটাইছে তাদেরকে জনগণ দৈরা
দিয়ে দেবো, এটাই হচ্ছে আমাদের বিএনপির দাবি। ও তো মরে যাবে। এখনো মরে নাই। এখানে এক বউ সামাল দিতেই কাহিল হয়ে পড়ে পুরুষ সমাজ, সেখানে একসাথে 4 বউ নিয়ে মহা খুশি নুরুদ্দিন। সব ফ্লেভারের সব রঙের স্ত্রী আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। এই হুজুরের কাছে সব ফেলে বা সব রঙের বউ আছে। ভাবা যায় বলেন তো, যেখানে একজন পুরুষ একটা বউকে সামলাতে হিমশিম খেয়ে যায়, সেখানে তিনি তো 4টাকে সামলাইতেছে দিব্যি। সাবাস হুজুর, চালিয়ে যান। গাড়ি বাড়ি নারী এই সবই আপনাদের, তবে কথা আছে। এটা আমার বড় মেয়ে, যে বিয়ে করবেন সে পাবেন বাড়ি। এটা আমার ছোট মেয়ে, যে বিয়ে করবেন সে পাবেন গাড়ি। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। সো কে কোনটাকে বিয়ে করবেন পছন্দ করে আসল কাম সাইরা ফালান। বয়স কত? 9। ও আপনার কি হয়? আমার বলেন, বলেন, লজ্জার কিছু নাই, বলেন। আমার স্ত্রী। এই যে বলতো, এগুলো পেলে করিস না রে ভাই। এগুলো দেখলে খুব আফসোস হয় জীবনে, আপনি করলামটা কি। আপনি যাকে বিয়ে করবেন তার মিনিমাম স্যালারি কত হওয়া উচিত? মিনিমাম 4-5 লাখ টাকা হতে হবে। আপনার বাপ কামিয়েছে এতটা? কি বুঝতে পারছি না আজকালকার মেয়েদের হারামের খেতে কেন পছন্দ করে। যেটা তার বাপ সারা জীবনেও কামায়নি, সেটা তার বরের মধ্যে চাই, এরকম। তাতে আমার বাল ছেঁড়া গেল। ইন্টারভিউ নিতে আছে নাকি বান্ধবীকে হালকা করে রোশ করে দিল কোনটার আমি বুঝি না রে ভাই। কিছু কিছু মেয়েরা শুধু বিয়ে করার জন্য টাকাওয়ালা ছেলে খোঁজে, আর যে সকল ছেলেদের টাকা নাই তাদের কপালে কি বউ নাই? আমি তাকে যতটা সুন্দর করে দেখবো, সে আমার কাছে ততটাই বেশি সুন্দর। কালো ডাজন্ট ম্যাটার, অবভিয়াসলি তার মনটা অনেক বেশি ভালো দেখেই তো আমি তাকে বিয়ে করছি। কালো মানেই ভালো। অনেক সুন্দর হইলে, অনেক ফর্সা হইলে যে সে ভালো হবে তার তো কোনো মানে হয় না, তাই না? সাথে কি পরিকল্পনা রয়েছে দুজনে মিলে? ঘোরাফেরা, গুড হাউস ওয়াইফ হওয়া। কখনো ভাইকে সরাসরি বলেছেন ভালোবাসেন? অনেক বেশি ভালোবাসি, হ্যাঁ অনেক বেশি ভালোবাসি। আচ্ছা, অনেক বেশি ভালোবাসি। ইস, এরকম একটা মেয়ে যদি আমার, তো যাই হোক, বেঁচে থাকুক এরকম ভালোবাসা চিরকাল। আসসালামু আলাইকুম। এই যে শিবের আমরা এই গুপ্তচর শিবিরের বিরুদ্ধে যে আমাদের নারী নেত্রী কর্মীর হুমকি দিয়েছে, সেটার তীব্র নিন্দা জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ মাসফিয়া। বান্ধবী আমার প্রথমবারের মতো মঞ্চে আসছে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু সে কি বলবে তা বুঝতে পারতেছে না। কোনো ব্যাপার না, পরের বার ঠিক হয়ে যাবে। কেমন? আলহামদুলিল্লাহ, কন্ডিশন মনিস্টেশন আমরা পাইছি। এই আমরা ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, কাকুর লাগিয়ে দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য ছাড়তে পারি। চাচাই আমার কন্ডিশন মনিস্টেশন সবাই পাইছে, সে এখন শুধু মাল কামাইবে। আর হে চাচা, আপনার জন্য দোয়া রইলো, চালিয়ে যান। ফকিন্নির মোলারা বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে? কে বলে ওরা এই দেশের প্রধানমন্ত্রী হবে? ফকিন্নির মোলা। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। Treat me like what these, don't get me. হায় হায়।